ইফতারের দোয়া কি হবে? প্রশ্ন আছে না ভাই? ইফতারের দোয়াটা জানার দরকার আছে না ভাই? আমাদের দেশে একটা ইফতারের প্রচলিত দোয়া আছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, তাই না ভাই? এইটা দোয়া হিসাবে ভালো, আপনি বলতে পারেন, কিন্তু এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মত শেখানো দোয়া নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাইছেন, আপনি একটু অবাক হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খেজুর নিয়েছেন, কিন্তু ইফতারের দোয়াটা ভিন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমার পিপাসা দূর হয়ে গেছে, আমার শিরা উপশিরাগুলা আবার সজীব হয়ে গেছে, আমি চাঙ্গা হয়ে গেছি, আর ইনশাআল্লাহ আল্লাহ যে বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহ, আমাকে রোজা আমার এর সওয়াব আমি দিব। আমি আশা করছি আল্লাহর পক্ষ থেকে আমার রিওয়ার্ড, আমার আল্লাহর পক্ষ থেকে সওয়াব সিলেক্টেড হয়েছে। বলেন তো ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা মুখে কিছু নিয়ে পড়ছেন না মুখে কিছু না নিয়ে পড়ছেন? বুঝে বলেন, ইফতারের দোয়া কি কিছু মুখে নেওয়ার আগে না পরে? আপনার তো এই জায়গাতে দোয়াই সাক্ষী দিচ্ছে যেটা ইফতারের দোয়াটা হচ্ছে ইফতার নেওয়ার পরে। জাহাবাজ জমা, আপনার পিপাসা দূর হয়েছে, আপনি বোতল হাতে নিছেন, বোতল হাতে নিয়ে বলতেছেন জাহাবাজ জমা, পিপাসা দূর হয়েছে, আপনি পানি মুখে দেন নাই, পিপাসা দূর হলো কেমনে? আপনি বলতেছেন আমার শিরা উপশিরা সবগুলা স্তিমিত হয়ে গেছে, আপনার পানি যায় না, আপনার শিরা কেমনে ঢিল হলো? অতএব বিসমিল্লাহ বলে ইফতার করব, আর ইফতার করার পরে এই দোয়াটা করব। পারবো তো ইনশাআল্লাহ? শিখে নেন, বলেন যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তাহলে করব ইফতার খেজুর দিয়ে, এরপরে আমরা ইফতারের পরে এইটা দোয়াটা পড়ব ইনশাআল্লাহ। তাহলে একটা সুন্নাহ আমল হবে, খেজুর না থাকলে পানি দিয়ে আমরা খেয়ে ফেলবো।